নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো, আজকে আমার বাড়ির বাচ্চারা এত বায়না করছে, ওদের বায়নার চোটে আমি আজকে বানাচ্ছি বাঙালি স্টাইলে টাকো। ওরা টাকো খাবে, তাই আমি নিয়ে নিয়েছি চিকেন। অল্প একটু চিকেনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2.5 চামচ মতো এই চামচে টক দই, আর এই চামচে 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আর নুন দেবো সামান্য একটু, এখান থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর এটা হচ্ছে ধনে জিরে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা, এটা দেবো এই 1 চামচ। এটা আগে দিয়ে দিই, এটা 1 চামচ দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়ো দেবো এই 1 চামচ। আর দেবো এই পেস্টটা, আদা রসুনের পেস্ট। আমি চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। দইটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দেবো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো। মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। বন্ধুরা, আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো আমি খুব কম তেলে রান্না করি, আর বাচ্চারা খাবে তো বাচ্চাদের আমি একটু হেলদি খাবার খাওয়াতেই পছন্দ করি। 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে ম্যারিনেট করা 10 মিনিট হয়ে গেছে, এটা 10 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিই, নাহলে আবার ছিটবে। সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব, মেরে চেড়ে এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে। যেহেতু অল্প তেলে ভাজা তো লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেনটা না পুরো আমি মিনিট 5 সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প তেলে তো তাই একটু সময় লেগেছে। এটাকে এবারে আমি নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, এটা রান্না। বন্ধুরা, আমার চিকেনটা তো রেডি হয়ে গেছে। এবার আমি সসটা বানিয়ে নিচ্ছি। ওই জন্য আমি 2 চামচ দই নিয়ে নিচ্ছি। এটাকে একটু ফেটিয়ে নেব। এবার দেবো 1 চামচ ভিনিগার এর মধ্যে। 1 চামচ ভিনিগার দিলাম। আর দেবো টমেটো সস। এটা না শেষের পথে তো তলার দিকে চলে গেছে। টমেটো সস দিয়েছি। এবার দেব চিলি সস। এটাও শেষের পথে, এটা আমাকে ঝাঁকিয়ে দিতে হয়। আর দেবো সামান্য একটুখানি চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সস আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে দেওয়ার জন্য সবজিটা বানিয়ে নেব। সবজিটা আমার কাটাই রয়েছে। আমি ছোট ছোট করে শসা করে কুচিয়ে নিয়েছি। টমেটো, এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর সামান্য একটুখানি বাঁধাকপি। এগুলোকে আমি সব একটা বাটির মধ্যে ঢেলে নেব সবগুলোকে। এর মধ্যে সামান্য একটুখানি বিট লবণ দেবো, মানে পরিমাণ মতো। সামান্য বলে ভুল হবে, যতটা লাগবে। নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। এই যে পাতিলেবু কেটে নিয়েছি। অল্পই দেবো, বেশি দেবো না। এটাকে ভালো করে মেখে নেব। সবজি আমার রেডি। আমি রুটি করার জন্য যেমন নর্মাল আটা মাখে না, নুন আর জল দিয়ে, সেভাবে আমি আটা মেখে নিয়েছি আর লেচিগুলো করে নিয়েছি। যেভাবে আমি রুটি করার লেচি করি, যে সাইজে, একই সাইজে করে নিয়েছি। এটা না সকালে রুটি থাকলেও করা যায়, বা ধরুন বেঁচে যাওয়া রুটি রয়েছে, রাতের রুটি, সেটা দিয়েও করা যায়। এবার আমি নর্মাল রুটি বেলে নেব। নর্মাল যেমন আমরা রুটি বেলি, আটা ছুটি যেভাবে আমরা রুটি বেলি, সেভাবে আমি রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলো না আমি জাস্ট এপাট ওপাট করে সেঁকে নেবো। এখনও হয়নি, যেমন একটা গরমকালের লোহার চাটু তো, এটাকে কিন্তু আমি ওই জালিতে দিয়ে ফোলাবো না, এমনি এপাট ওপাট করে সেঁকবো। রুটিগুলো আমি সেঁকে নিয়েছি, ওই চাটুর মধ্যে সেঁকে নিয়েছি, আমি কিন্তু ফোলাইনি।
এটা কিন্তু ফোলাবো না। আমি একটুখানি সস নিয়ে নিলাম, হালকা করে লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সবজি। অনেকখানি আমি দিয়েছি। এবার এখানে একটু সস ছড়িয়ে দেবো আবার, দিয়ে আমি এর মধ্যে চিজ দিলেও কিন্তু ভালো হয়। আমি যেহেতু হেলদি করছি তাই আমি চিজ দেবো না। এটাকে চেপে দিলাম। আমি এই যে সেঁকতে বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সেঁকতে বসিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে এর উপরে বাটার দিয়ে দেবো। অল্প একটু বাটার নিয়ে, যেহেতু আমি হেলদি বানাচ্ছি, সামান্য একটু বাটার ব্রাশ করে দেবো। এক পিঠ হয়ে গেলে আমি আর পিঠ আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর ভাজা ভাজা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য একটু বাটার দিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু টাকো একেবারে রেডি। এটা হচ্ছে পুরো বাঙালি স্টাইলে তৈরি। বাচ্চাদের বায়না বলুন, হ্যাঁ, বা বাচ্চাদের সকালের টিফিন বলুন, সন্ধ্যাবেলায় টিফিন বলুন, বা ডিনারে বলুন, ভীষণ হেলদি খাবার, একদম তেল মশলা ছাড়া। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।